মাত্র দুটি মাপ জানা থাকলে আপনার সিঁড়ি বসাতে আর কোনো দিন ভুল হবে না। ওটা 1 পার্ট ছিল, এটা 2 পার্ট। এই 2 পার্টে আমি আপনাদের দেখাবো আপনি ধাপ এবং রাইজার যেটা হিসাব করে কেটেছিলেন সেটা কিভাবে আপনার সিঁড়িতে বসাতে হয়। মাত্র একটি হিসাব যদি আপনি ঠিক করতে পারেন, আপনার প্রত্যেকটি ধাপ একই মাপের বসবে, কোনো রকম সমস্যা হবে না। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বুঝে নিন আপনি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। সিঁড়িতে মার্বেল বসানোর জন্য সর্বপ্রথমে আমি সিঁড়িটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব এবং জল দেওয়ার পরে ভালোভাবে ঘোলা দিয়ে সমস্ত সিঁড়িটাকে ঘোলা মেরে নেব, যাতে করে মশলাগুলো ঘোলার সঙ্গে খুব ভালোভাবে ধরে। তো এইভাবে আমি উপর থেকে নিচ পর্যন্ত সিঁড়িতে ঘোলা মেরে নেব, তারপরেই আমি মার্বেল বসানো শুরু করব। তাহলে দেখতে থাকুন কীভাবে মার্বেল বসাই। মার্বেল বসানোর জন্য একটি সুতো টাঙিয়ে নেব উপর থেকে নিচ পর্যন্ত, তারপর একটি 1/2 ইঞ্চি পাথর নিয়ে নেব। এই পাথরটা যেন সুতোর 1/2 ইঞ্চি ক্লিয়ার থাকে, অর্থাৎ এই পাথরটা যেন সুতোতে লেগে থাকে। এটা প্লাস্টার থেকে মাপটা আমি নিয়ে নেব। এই মাপটা উপরে এবং নিচে দুটো জায়গায় মাপটা আমি নেব, তারপরে কিন্তু আমি মার্বেল বসাতে শুরু করব। এই সুতোর হিসাবেই কিন্তু আমি ধাপগুলো বসাবো। তাহলে দেখুন কিভাবে আমি ধাপটা বসানো শুরু করি। আমার প্রথম স্টেপ বসানো আমি শুরু করছি। আমার সিঁড়ির ধাপ আছে 11 ইঞ্চি 1 সুতা। আমি এই গ্যাপটা 11 ইঞ্চি 1 সুতার থেকে বেশি নেব, মিনিমাম 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তার কম নিলে কিন্তু ধাপ আটকে যাবে। এবারে আমি এইখানে মশলা দিয়ে দেব। মশলা দিয়ে রাইজারটা ওলনটা আমি মেপে নিলাম এবং এর উপরের লেভেলটাও আমি কিন্তু স্পিড লেভেল দিয়ে দেখে নেব। এবারে আমি সিঁড়ি বসানোর সবচেয়ে আসল কাজ যেটা, সেটা আমি করে নেব। রাইট অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমি এই কর্সটা ভেঙে নেব। বেশিরভাগ সিঁড়িতে এই কর্স থাকে, সিঁড়িতে যতই কর্স থাকুক না কেন আমি কিন্তু সেই কর্সটা ভেঙে নেব, তা না হলে কিন্তু সিঁড়ি বসাতে পারবো না। তো এইভাবে কর্সটা ভেঙে নেওয়ার পরে আমি কিন্তু আমার ধাপ বসানো শুরু করব। এটা কিন্তু খুব ভালোভাবে কর্সটা ভাঙতে হবে, তা না হলে কিন্তু একটাও ধাপ বসানো যাবে না। তারপর একটি রাইজার বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমি ধাপ বসানো শুরু করব। এত মশলা দেওয়ার কারণ হচ্ছে এইখানে যে রাইজারটা আছে দেখুন কত ছোট। তাহলে আমাকে এই প্রথমটাকে ছোট করতে হতো, তারপরে সব বড় হতো। সেটা কিন্তু দেখতে খারাপ লাগতো, যার কারণে আমি সব করা রাইজারের মাপ এক রাখবো বলে নিচেরটা মশলা খাওয়াচ্ছি। তো আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই আপনাদের। প্রথমে সাইডে সুতো টাঙাবেন, সুতো টাঙিয়ে 1 পাথর হিসাবে বার করবেন, বাকিটা কেটে এর ভিতরে বিট ঢুকবে। সুতো ঠিক করে নেওয়ার পরে এখানে আমি রাইজারটা বসালাম। এই রাইজারটা বসিয়ে এটাকে আমি ওয়াটার লেভেল করে দেবো, কোনো দিকে কাত হয়ে আছে কি না। ওয়াটার লেভেল করার পরে এই সাইড ওলনটা আমি দেখব। সাইড ওলন দেখা হয়ে গেলে তারপরে আমি এইটা দেখব। ধাপ আমার 11 সুতা আছে, এটা যেন 11 সুতার থেকে বেশি থাকে, তা নাহলে কিন্তু আটকে যাবে। এবারে আমি এর ভিতরে মশলা দিয়ে ধাপটা বসাবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রথম স্টেপটা কীভাবে বসানো হয়। আর অবশ্যই কিন্তু কর্সটা ভেঙে নিতে হবে, তা না হলে কিন্তু একটাও সিঁড়ির ধাপ আপনি বসাতে পারবেন না। ওকে, আপনাদের আর একটা মজার বিষয় বলি। এই যে ধাপে এতটা মশলা খাচ্ছে বলে আপনারা ভাববেন না যে প্রত্যেকটা ধাপে কিন্তু এতটুকু মশলা লাগবে। যত উপরে যাবে আস্তে 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 কিন্তু মশলার পরিমাণ কমে যাবে এবং উপরে গিয়ে সুন্দরভাবে মিলে যাবে। প্রত্যেকটা ধাপে কিন্তু এতটা মশলা লাগবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি এটাকে বসিয়ে যান, ঠিক এক সময় গিয়ে মিলে যাবে যদি আপনার হিসাব ঠিক হয়। আর একটা কথা বলে দিই, প্রথমে কিন্তু এটাকে মাটাম দেখার জন্য এই প্রথম রাইজারটা এই সুতো সাঁটিয়েছিলাম, কিন্তু এটা মনে করে আবার যতটুকু মোল্ডিং হবে ততটুকু কিন্তু কীভাবে সরিয়ে দিতে হবে।
ততটা কিন্তু এটা সরে যাবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। বন্ধুরা, ধাপ বসানোর সময় ধাপের উপরে কিন্তু স্পিড লেভেল দিয়ে দেখে নিতে হবে ধাপটা যেন কোনো দিকে ঢাল না থাকে। পুরো ডেড লেভেলে ঢাল বসাতে হবে, সিঁড়ির ধাপ বসাতে হবে। তাহলে দেখুন কিভাবে আমি এটা লেভেলটা চেক করে নিলাম। লেভেল চেক করে নেওয়ার পরে যেখানে মশলা দেওয়ার প্রয়োজন সেখানে মশলা দিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো সিমেন্ট ঘোলা দিয়ে নিতে হবে। এই সিমেন্ট ঘোলাটা দুবার করে দিতে হবে। একবার দিয়ে দেওয়ার পরে আরেকবার কর্নিক দিয়ে কেটে ভিতরে মশলার মধ্যে আরেকবার সিমেন্ট ঘোলা দিয়ে দিতে হবে। তারপরে এখানে হোয়াইট সিমেন্ট এবং গ্রাউট দুটো একসঙ্গে মিক্সড করা আছে, এটা রাইজারের উপরে দিয়ে তারপরে আমি এটা বসাবো। আরেকটা কাজ আমাকে করে নিতে হবে, সেটা হচ্ছে কি টাইলস অ্যাডাসিভ এবং সিমেন্ট এই দুটো একসঙ্গে মিক্সড করে ধাপের পিছনে এটা কাটা ফাইবার দিয়ে ভালোভাবে মেরে নেব। এটা মারার ফলে আমার ধাপ আর ফেঁপে যাবার সম্ভাবনা থাকবে না, একদম সলিডভাবে খুব সুন্দরভাবে বসবে। এই টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন, দেখবেন খুব সুন্দরভাবে সিঁড়ি বসছে, একটাও সিঁড়ির ধাপ আর ফেঁপে যাবে না। তো এইভাবে আমাকে প্রথম স্টেপটা করতে হবে, এরপরে পরপর এইভাবে বসিয়ে যেতে হবে। আমার হিসাব যদি ঠিক হয় তাহলে সিঁড়ি অবশ্যই মিলবে, হিসাব ভুল হলে কিন্তু সিঁড়ি মিলবে না। তা হিসাব ঠিক করার জন্য আমার একটি ভিডিও আছে চ্যানেলে, গিয়ে দেখুন। এই ভিডিওর 1 নম্বর পার্ট কিভাবে রাইজার এবং ধাপ কাটতে হয়, আপনারা দেখলে সেইখান থেকে দেখে নিতে পারেন। রাইজারটা বসানোর সময় ধাপের একদম শেষ প্রান্তটা কিন্তু ওর সঙ্গে মিলে থাকবে, তাহলে আপনার ধাপের মাপ একই রকম থাকবে, ছোট বড় হবে না কোথাও। দেখুন বন্ধুরা, আমাদের 3টে ধাপ বসানো হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি। তো আপনার হিসাব যদি ঠিক থাকে অবশ্যই কিন্তু সিঁড়ি ঠিকঠাক উঠবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তো হিসাবটা আপনাকে সবসময় ঠিক মেজারমেন্ট করতে হবে। আপনাদের আরেকটা কথা বলে রাখি,
যখন বড় স্ল্যাব মার্বেল থেকে সিঁড়ির কাজ করা হবে তখন একটা স্ল্যাব মার্বেল থেকে একটা ধাপ একটা রাইজার, একটা ধাপ একটা রাইজার এইভাবে পরপর কিন্তু কেটে নিতে হবে। তা না হলে কিন্তু আপনারা ভেন্স মেলাতে পারবেন না। এটা কিন্তু আমি এই একই রকমভাবে কেটেছি, একটা ধাপ একটা রাইজার এইভাবে কেটেছি, যার কারণে প্রত্যেকটি ভেন্স নিচ থেকে ওপর পর্যন্ত একই রকমভাবে মিলে আছে। এই ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটি টিপস বলে দেব, যেটা আপনারা যদি মেনে কাজ করতে পারেন তাহলে সিঁড়ির 10টা রাইজার 10 রকম হলেও কোনো সমস্যা নেই, একই রকম হবে। সিঁড়ির 10টা ধাপ যদি 10 রকম হয় তাও কিন্তু সিঁড়ির ধাপ একই রকম মাপ হবে। সিঁড়ি যতই কর্স থাক না কেন সিঁড়ি স্ট্রেটভাবে উঠবে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওর শেষে আমি এই টিপসটি আপনাদের বলে দেবো। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে সিঁড়ির ধাপ যেমন থাক, রাইজার যেমন থাক না কেন সব একই মাপ হবে। সেটার মেন কারণ হলো
সিঁড়ির ধাপ বা রাইজার যখন আমরা কাটি সেটা কিন্তু আমাদের খুব হিসাব করে কাটতে হবে। সেই হিসাবটা কিন্তু আমার প্রথম 1 নম্বর ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। একটি সিঁড়ি বসানোর মেন 3টি জিনিস ভালোভাবে আপনাকে জানতে হবে: রাইজার কাটা, ধাপ কাটা এবং এই সিঁড়ির কর্চ ভাঙা। এই 3টে জিনিস যদি আপনি ভালোভাবে জানতে পারেন তাহলে যে কোনো সিঁড়ি আপনি বসাতে পারবেন, সিঁড়ি যেমন হোক না কেন। দেখুন আমার সিঁড়িটা বসানো কমপ্লিট হয়ে গেছে, ভেনিসগুলো একই দিকে সব মিলিয়ে আছে। তো সে স্ল্যাব পাথরের কাজ হলে এইভাবে করতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং এর স্কার্টিং আর রাইজার স্কার্টিং এবং সাইড বিট বাকি আছে, এই দুটো আমি ভিডিও বানিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো আমার নেক্সট ভিডিও আসছে সিঁড়িতে কিভাবে টানা স্কার্টিং বসানো হয়। অনেকে আছে ছোট ছোট স্কার্টিং বসায়, আবার কেউ টানা স্কার্টিং বসায়। পরবর্তী ভিডিও আপনারা দেখবেন কিভাবে টানা স্কার্টিং বসানো হয় সিঁড়িতে, সেই ভিডিওটি খুবই শীঘ্রই আপলোডিং করা হবে। দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সিঁড়িতে কিভাবে টানা স্কার্টিং একটা গোটা পাথর কেটে লাগানো হয়। দেখুন গোটা পাথর কেটে সিঁড়ির স্কার্টিং লাগানো হয়েছে। এই কাজটি দেখতে হলে অবশ্যই আপনাকে নেক্সট ভিডিও দেখতে হবে বন্ধুরা। তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।